এই তো স্বপ্ন ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। কয়েকদিন ধরে মনের ভিতর সবসময় এটাই যে কখন কবে বাড়ি যাব। এই তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, অনেক অনেক স্বপ্ন নিয়ে। অফিস ছুটি হয়েছে 1টার দিকে আর আমরা বাসা থেকে রওনা দেই দুপুর 2টায়। অনেকটা জ্যামের মধ্যে এই একটু ফাঁকা রাস্তা পেয়েছিলাম ইফতারির একটু আগে, তাও 3-4 মিনিটের মতো পথ। ইফতারি করার ইচ্ছা ছিল বাসায় যায় সবার সাথে, কিন্তু জ্যামে পড়ে যাওয়ায় বাসায় পৌঁছানো হয় না। হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে আমরা নামি, সেখানে বেশিরভাগ ইফতারি সেল হয়ে গেছিল। একদমই লাস্টের দিকে আমরা যাই অর্ডার দেই কিছু খাবারের। আমরা অর্ডার দেই তরমুজের জুস আর সাথে ছিল লাচ্ছি, নর্মাল পানি নেওয়া হয়। খিচুড়ি বিরিয়ানি আমরা একদমই বাদ দেই, কারণ আমরা রাত্রে যে সবার সাথে ভারী কিছু খাবার খাবো। এখন খুব ক্ষুধা লাগছে, তার জন্য নিয়েছিলাম গ্রিল আর নান রুটি, সাথে রায়তা, সালাদ, মেয়োনিজ, এগুলো তো ছিলই। খাবারটা বেশ মজা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে আবার বের হয়ে যাই। বাবুবাজার বা যাত্রাবাড়ি পার হলে যে একটা শান্তির রাস্তা, মন জোড়ানো রাস্তা, এখানে সারাদিন জার্নি করলে অতটা ক্লান্ত লাগবে না সবার আশা করছি। খুবই সুন্দর রাস্তা, আমার সব সময় পছন্দের। এখন তো আরও ভালো লাগাটা দ্বিগুণ, কারণ ঈদের ছুটিতে অনেক দিন পরে বাড়ি যাচ্ছি। পদ্মা সেতু টোল প্লাজায় খুব একটা ভিড় ছিল না, মানে একদমই ভিড় ছিল না। আব্বু বলতেছিল যে পরের দিন রিল্যাক্সে আস্তে আস্তে বাড়িতে আসার জন্য, এত তাড়াহুড়া না করার জন্য। কিন্তু আমাদের মনে হয়েছে পরের দিন আরও বেশি ভিড় হবে। রাত্রেবেলা তো পদ্মা সেতু আরও বেশি সুন্দর লাগে। 6 মাসেরও বেশি সময় পরে আমি বাড়ি যাচ্ছি। অন্য সময় বারবার যাওয়া হয় 1-1.5 মাস পর বা 2 মাস পরে, কিন্তু এই প্রথম আমি এতদিন পরে বাড়ি যাইতেছি বাইরে আসার পরে। বাড়িতে ঢুকতে আমাদের প্রায় 9:30টার মতো বাজে। সবার সাথে আড্ডা দিয়ে তারপর ঘুমাতে চলে যায়। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।